আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফিজিক্সের পক্ষ থেকে আমি সাফায়েত হোসেন বাপ্পি আছি তোমাদের সাথে। আজকে আমরা পড়ব বৃষ্টি যখন পড়ে এবং বায়ুযান প্রবাহিত হয় তো সমতল রাস্তার জন্য তো আমরা পড়েছি এর আগের ক্লাসে। বাট আজকে পড়ব যে একটা আনন্দের তলে যদি কোনো পথচারী বা কোনো গাড়ি গতিশীল থাকে এবং সেই ক্ষেত্রে যদি বৃষ্টি এবং বাতাস ওই ম্যাথের মধ্যে থাকে তাহলে ওই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। তো একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হলো যে আমাদের কনসেপ্টটা কিন্তু সেম। সেটা আনত তল হোক আর সেটা সমতল তল হোক, কনসেপ্ট কিন্তু সেম জিনিস। জাস্ট আমাদের ব্যাপারটা বুঝতে হবে এবং চিত্র খুব সুন্দর করে যদি আমরা আঁকতে পারি তাহলে এই টাইপের ম্যাথগুলোকে খুব ইজিলি সমাধান করা যায়। তো আমি তোমাদের এই টাইপটা বোঝানোর জন্য এই যে আনত তলে যে গাড়ি চলতেছে এবং বাতাস তোমার বৃষ্টি দুইটা একসাথে পড়তেছে সেটা বোঝানোর জন্য তোমাদের আমি রাজশাহী বোর্ডে আসা একটা সৃজনশীল সলভ করে দিব। আশা করি এই সৃজনশীলটা যদি তোমাদের আমি সলভ করে দিই তোমাদের এই ক্ষেত্রে প্রবলেমগুলো আর থাকবে না। তাহলে চলো আমরা সৃজনশীলের কোশ্চেন একটু দেখি। সেটা বলছে কি, এখানে কথাটা বলছে যে 30 ডিগ্রি আনত একটা তলে 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চলতেছে এবং ঠিক ওই মুহূর্তেই তোমার 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়া শুরু করছে উলম্বভাবে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কোশ্চেন বলছে এখানে যে আরেকটু কথা বলে দিচ্ছে যে বৃষ্টি পড়ার শেষের দিকে বায়ু প্রবাহ শুরু হলো। এখানে বৃষ্টি পড়ার শেষের দিকে বায়ু প্রবাহ শুরু হলো বলতে কি বুঝাইছে হলো যে বৃষ্টি ধরো পড়তেছে একটা টাইম, অনেকটা টাইম সময় পরে, মানে বৃষ্টি থামার প্রায় শেষের দিকে তখন কি হয়েছে, বায়ু প্রবাহ মানে বাতাস প্রবাহিত হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন প্রথম যে কোশ্চেনটা তোমাকে বলছে যে গাড়ির চালক কোন দিকে বৃষ্টি পড়তে দেখবে, তার মানে এখানে বুঝাচ্ছে তোমাকে যে গাড়ির চালকের সাপেক্ষে বৃষ্টি পড়ার দিকটা কোন দিকে হবে সেটা বলতে বলছে। আর এইখানে যে দিকটা দেওয়া কোশ্চেনে এটা কিন্তু বৃষ্টির প্রকৃত দিক দেওয়া, তার মানে আমাকে যেটা চাইছে সেটা হলো ওই ড্রাইভারের সাপেক্ষে বা চালকের সাপেক্ষে বৃষ্টির দিকটা কোন দিকে সেটা বের করতে। তাহলে চলো আমরা প্রথমে সৃজনশীল কোশ্চেন অনুযায়ী চিত্রটা এঁকে ফেলি আগে। তাহলে আমরা এটা সমতল তল, ওকে ফাইন, এই সমতল তলের এটা হলো কত 30 ডিগ্রি। এখন এই সমতল তলে একটা গাড়ি কি গতিশীল কত বেগে 72 কিলোমিটার পার আওয়ার। তো 72 কিলোমিটার পার আওয়ার কে তুমি যদি মিটার পার সেকেন্ডে নাও তাহলে কি করবা, এটা শর্টকাট নিয়ম তো তোমরা জানোই, 72 কিলোমিটার পার আওয়ার কে 3.6 দ্বারা ভাগ করে দিবা। তো ভাগ করে তোমার রেজাল্ট যেটা আসবে সেটা হলো 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা ওকে, তাহলে তুমি এখানে একটা গাড়ি আঁকো। ওকে, গাড়িটা আমরা এঁকে নিই। এই বরাবর একটা গাড়ি গতিশীল এই দিকে কত বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং এই বরাবর উল্লম্বভাবে কি পড়তেছে, বৃষ্টি পড়তেছে কত বেগে 6 মিটার পার সেকেন্ড বেগে। এই ছিল তোমাদের কোশ্চেনের অনুযায়ী চিত্রটা ছিল। বাট আমাদের যেটা চাইছে মানে কোশ্চেন বলতে দিবক অনুযায়ী এখন যেটা চাইছে সেটা হলো কি, সেটা চাইছে হলো যে গাড়ির সাপেক্ষে এই যে গাড়ির চালকের সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়বে। তাহলে ব্যাপারটা একদম ইজি যে আমি কি বের করব, আমি আপেক্ষিক বেগ বের করব। কার আপেক্ষিক বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে, গাড়ি চালকের সাপেক্ষে। তাহলে আমরা একটু লিখি এখানে, তাহলে গাড়ি চালকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক। আচ্ছা তাহলে সেটা আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো হলো বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, গাড়ি চালকের সাপেক্ষে। VRC বৃষ্টির বেগ চালকের সাপেক্ষে মানে কার। ওকে, এটা আমরা জানি কি, আমরা জানি VR মাইনাস VC। এই সূত্রটা কিন্তু তোমাদের আমি গত যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো খুব সুন্দর করে বুঝিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো বললাম না কনসেপ্ট এক, এই কনসেপ্ট ইউজ করে আসলে আনত তল হোক সমতল তল হোক সব তলের জন্য এটা প্রযোজ্য। ওকে, তাহলে এখন এই VRC টা নির্ণয় করা আসলে মূলটা কি, মূলটা হলো VR প্লাস মাইনাস VC। এই তার মানে কি, মানে হলো যে আসলে বৃষ্টির সাপেক্ষে সরি ওই কারের সাপেক্ষে বা চালকের সাপেক্ষে যদি তুমি বৃষ্টির বেগটা বের করতে চাও তাহলে নিয়মটা কি, নিয়মটা হলো বৃষ্টির বেগটা যেদিকে থাকবে সেদিকে থাকবে, কোনো সমস্যা নেই। কারের বেগটা যেদিকে ছিল তার বেগটাকে উল্টিয়ে দিয়ে যে মাইনাস, এই যে মাইনাস ভিসি, মানে ভিসিটা প্রকৃত মানে চালকের গাড়িটার দিক যেদিকে ছিল সেই বেগটাকে উল্টে দিতে হবে। কেন উল্টে দিতে হবে, যে মাইনাস আছে, উল্টাই দিয়ে ওই উল্টানো দিকের সাথে বৃষ্টির যে বেগ সেই বেগের সাথে কি বের করতে হবে, লব্ধি বের করতে হবে। তাহলে চলো আমরা সেটা বের করি। তাহলে বের করে আমরা কি দেখবো, যে এইখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই বড় এই দিকে ছিল আমাদের প্রকৃত ভিসির দিক, এইদিকে ছিল দিক। তাহলে আমি দিকটা কি করবো, উল্টাই দিব। তাহলে উল্টাই দিকে কি করবো, এদিকে নিব, এইদিকে। তাহলে এটা হলো আমাদের সেই মাইনাস ভিসি, এই যেটা। আচ্ছা ওকে, আর বৃষ্টি পড়তেছে কোন দিকে, বৃষ্টি পড়তেছে এই যে দিকে। তাহলে এটা হলো VR আর এটা হলো মাইনাস ভিসি। এখন এই দুইটার লব্ধি দিক যেদিকে হবে, মানে লব্ধি তো বের করবো, সেই লব্ধিটার দিক যেদিকে হবে সেদিকেই দেখবে এই চালকটা বৃষ্টি আসলে ওই দিক বরাবর পড়তেছে। তাহলে এই দুইটার লব্ধি অবশ্যই কোন বরাবর পড়বে, অবশ্যই এরকম কোন একটা জায়গা বরাবর এই দুইটার লব্ধিটা এখানে পড়বে। তাহলে এটা হলো আমাদের V আর C। তাহলে V আর C টা বের করবো কিভাবে, লব্ধির দিকটা বের করে কিভাবে, খেয়াল করো, এর মধ্যবর্তী কোণ হলো আলফা আর এইটা ধরো তুমি কি থিটা। তো আলফার মানটা আমরা জানি কিভাবে, দেখি খেয়াল করি। দেখো এটা তো একটা আনত তল, তাই না? আমরা যদি এখানে একটা তল কল্পনা করে দিই বা লম্বা আঁকি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এটা তো অবশ্যই 90 ডিগ্রি আমরা বুঝতেই পারতেছি। আর এটা কত ডিগ্রি হবে, এটা হবে 60 ডিগ্রি। ওকে ফাইন, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে কোনটা, এই থিটার মানটা যদি বের করি তাহলে থিটার মানটা কিভাবে বের করবো, লব্ধির দিক নির্ণয়ের সূত্র ইউজ করবো। তাহলে আমরা জানি tan ইনভার্স এই লব্ধিটা যার সাথে কোণ উৎপন্ন করে সে নিচে এইখানে একা
বসে থাকে, মানে তার সাথে কোনো সাইন কস থাকে না, তাহলে কার সাথে উৎপন্ন করছে, ভি আর এর সাথে, ভি আর, আর এখানে হবে কি ভিসি। অবশ্যই তুমি মান ইউজ করবা, কোনো দিক ঠিক কিন্তু না যে মাইনাস বিসি নিচে দিকে তুমি যে মাইনাস ইউজ করবে তা কিন্তু না, তুমি শুধু মানটা ইউজ করবা। যেমন ভিসি কস কত ডিগ্রি ইউজ করবা, এই যে মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি, আর এখানে আসবে কি ভিসি সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এটাকে সলভ করি আমাদের থিটার মানটা কি বের হবে, ক্যালকুলেটরের সাহায্যে তোমরা বাসায় বসে দেখবা 74.26 ডিগ্রি। তার মানে এই যে গাড়ির চালক, এই গাড়ির চালক যে বৃষ্টিটা পড়তেছে উলম্বভাবে, এই উলম্বভাবে পড়া বৃষ্টিটাকে সে দেখবে যে উলম্বের সাথে 47.26 ডিগ্রি কোণে বেঁকে গেছে। তো এটাই হলো তোমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমরা কি লিখতে পারি অ্যান্সারে লিখতে পারবো যে গাড়ির চালক উলম্বের সাথে 47.26 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে। এটা হলো আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। যে প্রথম কোশ্চেনে কি বলছে, গাড়ির চালক কোন দিকে বৃষ্টি পড়তে দেখবে, তাহলে গাড়ির চালক উলম্বের সাথে 47.26 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে। তাহলে এই দেখছো আমরা কিন্তু একদম সেই আগের কনসেপ্ট ইউজ করে জাস্ট ম্যাথটা করে ফেলছি, আর কিছুই না। ওকে ফাইন। তাহলে পরের ম্যাথটা কি বলছে দেখি আমরা। পরের ম্যাথটা বলছে যে বাতাসের দরুন গাড়ির চালক খারাপভাবে বৃষ্টি পড়তে দেখলে তাহলে সেই বাতাসের বেগের মান এবং অভিমুখটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এই কোশ্চেনটা তো বুঝতে পারছো তোমাকে যে এই যে কন্ডিশনটা ছিল। তাহলে দেখো আমরা সেকেন্ড কোশ্চেনটা যদি সলভ করি, দুই নম্বরটা সলিউশনটা কিভাবে হবে। তাহলে এখানে কি ছিল আমাদের, এখানে ছিল হলো আমরা, আচ্ছা এখানে যে ব্যাপারটা ছিল সেটা হলো যে আমাদের একটা গাড়ি, এই যে গাড়িটা ছিল এই তলে, এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি হয়, এখানে একটা গাড়ি গতিশীল, তাহলে আমরা একটা গাড়ি এঁকে ফেলি। এই গাড়িটা কি ছিল, এই গাড়িটা দেখো এই দিকে গতিশীল ছিল 20 মিটার পার সেকেন্ডে। আচ্ছা, আর এটা ছিল আমাদের সেই একটা আমরা লম্ব টানছিলাম। তো এই গাড়ির চালক বৃষ্টিটাকে কোন দিকে দেখতেছিল, এই দিকে দেখতেছিল। আচ্ছা এই যে দিকে, তাহলে এটা ছিল আমাদের ভি আর সি, আর এটা ছিল আমাদের কি ভিসি। ওকে ফাইন। তাহলে এখন হঠাৎ করে এই সময় তো ধরো কোনো বাতাস ছিল না, আমরা যখন এই ম্যাথটাকে সলভ করছিলাম তখন কোনো কি ছিল না, বাতাস ছিল না। তো এই ম্যাথটা এইটার অ্যান্সারটা ছিল এরকম। এখন বলছে সেকেন্ড কোশ্চেনে যে এই অবস্থায় যদি এখন বাতাস শুরু হয়, তো বাতাস শুরু হওয়ার কারণে এই গাড়ির চালক এই বৃষ্টি যে পড়তেছে এই বরাবর, এই যে উলম্বের সাথে তোমার 47.26 ডিগ্রি কোণে যে বৃষ্টি পড়তেছিল, এই বৃষ্টিটাকে খারাপভাবে দেখবে। এখন তোমাদের একটা মানে ঝামেলা হয় এখানে, যে অনেকে খারাপভাবে বলতে বুঝাইছে এরকম যে এই তলের এই বরাবর দেখবে। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। কেন এরকম না, কারণ এটা হলো তলের উলম্ব বরাবর। ভালো করে খেয়াল করো, এটা হলো তলের উলম্ব বরাবর। বাট আমাকে কিন্তু কোথাও কোশ্চেনে বলে দেয় নাই যে বাতাস প্রবাহিত হওয়ার সময় গাড়ির চালক বৃষ্টিটাকে তলের উলম্ব বরাবর দেখবে, বলছে খারাপভাবে দেখবে। এখন খারাপভাবে মানে যে এইভাবেই দেখবে। দেখো খেয়াল করো, এইটা তো ছিল বাতাস না থাকা অবস্থায়, জাস্ট গাড়ির এটা বেগ ছিল, বৃষ্টির এটা বেগ ছিল। এই দুটো বেগের কারণে এই গাড়ির চালক বৃষ্টিটাকে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে, এই কোণের মান হলো আর 47.26 ডিগ্রি কোণে পড়তে দেখছে। এখন এর মধ্যে বাতাস শুরু হয়েছে, যে বলছিল যে বৃষ্টি পড়ার শেষের দিকে বাতাস শুরু হয়েছে। তো বাতাস শুরু হওয়ার কারণে এই গাড়ির চালক এই বাতাসটাকে এখন কি খারাপভাবে পড়তে দেখবে। খারাপভাবে পড়তে দেখবে মানে কি, মানে হলো এইভাবে পড়তে দেখবে, এইভাবে। তাহলে এইটা হলো আমাদের সেই নতুন বেগ। নতুন বেগ বলতে বাতাস প্রবাহিত হওয়ার পরে এই গাড়ির চালক এখন বৃষ্টিটাকে কি এইভাবে খারাপভাবে পড়তে দেখবে। এখন খারাপভাবে বলতে আমি এইটাকে কেন ধরলাম, কারণ খেয়াল করো, যখন আমাকে 6 মিটার পার সেকেন্ড ভাবে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, মানে পড়ছে এটা যখন বলছে, তখন এটাই যে উলম্বভাবে বৃষ্টি পড়া মানে কি খারাপভাবে বৃষ্টি পড়া। তাহলে আমি এটা কিন্তু ওই জিনিসটা কিন্তু এইভাবে ডিফাইন করছি। তার মানে এই কোশ্চেনে খারাপভাবে আসলে ওই দিকটাকেই মিন করতেছে। এমন না যে ধরো এই তলের সাথে এরকম উলম্বভাবে পড়তেছে, এইটা কেউ ভাইবো না। তলের সাথে যদি উলম্বভাবে বলতো তাহলে কিন্তু এই মানে ম্যাথের যে মানটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। তো আমি তোমাদের এই ম্যাথটা সলভ করে দেওয়ার পরে এইভাবে যদি পড়তো, এইটাও যদি হইতো, তাহলে সেইটা কিভাবে সলভ করা যায় সেটা আমি তোমাদের দেখিয়ে দিব। তাহলে চলো আমরা এইটাকে দেখি। তাহলে এটা হয়তো তোমরা বুঝতে পারছো। দেখো কি বলছে, বা গাড়ি চলতেছে, বাতাস কি দিতেছে উলম্বের সাথে 47.26 ডিগ্রি কোণে পড়তেছে। এটা কে দেখছে, এটা দেখছে গাড়ির চালক। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তার মানে এখন কি আছে, এখন আসছে গাড়ি আর বাতাস পড়তেছে এইদিকে, এখন সরি বৃষ্টি পড়তেছে এইদিকে। এখন কি হলো, হঠাৎ করে বাতাস শুরু হলো। বাতাস শুরু হওয়ার কারণে এই গাড়ির চালক এই বৃষ্টিটাকে দেখবে খারাপভাবে পড়তেছে। এখন তোমরাই আমাকে বলো যে বায়ু কোন দিকে প্রবাহিত হলে এই বৃষ্টিটা এইরকম খারাপ হয়ে যাবে। তো তোমরা যদি অনেকে বলো এইভাবে, দেখো মানে বৃষ্টি পড়তেছে এই বরাবর, তো এখন এটাকে দেখতে হবে এই বরাবর, এইভাবে পড়তেছে এইভাবে দেখতে হবে। এখন সে অনেকে চিন্তা করবো বাতাস যদি এই দিকে যায়, বাতাস যদি এই দিক বরাবর যায়, তো এই দিক বরাবর কি আমি ধরলাম এখানে পূর্ব, আর এটা কি ধরলাম পশ্চিম।
আমি যদি চিন্তা করি যে বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে হয়টা কি দেখো তো, তাহলে হয় না যে বাতাসের এই যে বৃষ্টির যে বেগটা, সেই বেগটা বা বৃষ্টি পড়ার দিকটা আরো এইদিকে হয়ে যাবে। কারণ আমরা জানি কি বাতাস এবং বৃষ্টির ক্ষেত্রে তো আপেক্ষিক বেগের সূত্র হয় না, বাতাস এবং বৃষ্টির ক্ষেত্রে সরাসরি লব্ধির সূত্র হয়। তার মানে ধরো বৃষ্টি পড়তেছে এই বরাবর, আর বাতাস যদি এখান থেকে এখানে আসে, তাহলে এটাকে আরো সরাই এদিকে দিবে না? তো আরো যদি এদিকে সরাইয়া দেয়, তাহলে এটা তো আর সে খারাপভাবে দেখলো না, গাড়ির চালক তো আর খারাপভাবে দেখলো না। আমাকে কোশ্চেনে বলেছে গাড়ির চালক যাতে খারাপভাবে দেখে, বাতাসটা এমন দিকে প্রবাহিত হয়েছে। আমি অবশ্যই খেয়াল করো, আমি যদি এই চিত্র না দিয়ে এইভাবে চিন্তা করতাম যে বৃষ্টি পড়তেছে মূলত এইদিকে, আমাকে দেখতে হবে এইদিকে, তাহলে বাতাস কোন দিকে দিতে হবে? অবশ্যই পশ্চিম থেকে পূর্ব দিকে যদি বাতাসের বেগটা আমি দিই, খেয়াল করো, এটা যদি বাতাসের বেগ দিই আর এটা যদি সে আমাদের ভিআরসি থাকে, তাহলে কিন্তু এই বাতাসটা এই যে বৃষ্টির বেগটাকে এই দিকে খাড়া করে দেওয়ার জন্য একটা সম্ভাবনা থাকে। তার মানে কি বললাম আমি, ধরো বৃষ্টি এইভাবে পড়তেছে, বাতাস যদি এইভাবে দিই, তাহলে কিন্তু সেই বৃষ্টির বেগটা আরো এইদিকে হয়ে যায়। বাট এদিকে হলে কিন্তু আমাকে কোশ্চেনের সাথে মিলতেছে না, কোশ্চেনে বলছে খারাপভাবে হইতে হবে। তার মানে এই বেগটাকে এই দিকে যদি বাতাস দিই, তাহলে এই বেগটা এইরকম হওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে বাতাসের বেগ কোন দিকে দিতে হবে? বাতাসের বেগ দিতে হবে, আমি যদি এটাকে পশ্চিম দিক ধরি আর এটাকে যদি পূর্ব দিক ধরি, তাহলে বাতাস প্রবাহিত হয়েছে পশ্চিম থেকে পূর্ব বরাবর। তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা, আমি তোমাদের যা বুঝিয়েছি যে এখানে বাতাস প্রবাহিত হবে কোন বরাবর? পশ্চিম থেকে পূর্ব বরাবর। তাহলেই এই গাড়ির চালক এই এই যে বৃষ্টি পড়তেছে, যে এই বৃষ্টির বেগটাকে খারাপভাবে পড়তে দেখবে। তাহলে অলরেডি আমরা বাতাসের যে অভিমুখ সেটা কিন্তু বুঝে গেছি, যে বাতাসটা কোন দিকে প্রবাহিত হবে। বাতাসটা প্রবাহিত হবে হলো এই পশ্চিম থেকে পূর্ব বরাবর। ওকে ফাইন, তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে আমরা এইখানে জিনিসগুলো একটু মুছে ফেলি। তো এইগুলো জাস্ট আমি তোমাদের দেখাইছি কেন? বাতাসের দিকটাকে নির্ণয় করার জন্য। ওকে ফাইন, তাহলে এইটুকু আমরা মুছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাতাস, এই যে ধরো এখানে কি ছিল, বৃষ্টি পড়তেছিল এই বরাবর, এই বরাবর বৃষ্টি পড়তেছিল, তাহলে এটা হলো ভিআরসি। আর এই বরাবর হলো কি, এই বরাবর হলো বাতাস প্রবাহিত হচ্ছিল। এবং এই দুইটা লব্ধি যত খারাপভাবে হয়, কেন খারাপভাবে হয়? কারণ গাড়ির চালক যাতে খারাপভাবে বৃষ্টি পড়া দেখছে এই জন্য। তাহলে এটা হলো আমাদের নতুন লব্ধি, তার মানে ভিআরসি, এটা প্রাইম দিলাম আমি, মানে বাতাস প্রবাহিত হওয়ার পরে এই যে গাড়ির চালক বৃষ্টিটাকে খারাপভাবে পড়তে দেখবে সেইটা আর কি। আচ্ছা ওকে, তাহলে দেখো এখন আমাকে বলছে এই বেগের মানটা বের করতে। তাহলে এই বেগের মানটা আমরা বের করবো কিভাবে? আমরা যদি এই যে ভিআরসি মানে বৃষ্টির সাপেক্ষে, গাড়ি চালকের সাপেক্ষে বৃষ্টির বেগের মানটা যদি বের করতে পারতাম, তাহলে এই মানটা দিয়ে আমরা খুব সুন্দর করে লব্ধির যে দিক নির্ণয় করার সূত্র, সেই সূত্র দিয়ে ভি এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে এই মানটা বের করে ফেলি। তাহলে এই মানটা আমরা কিভাবে বের করবো খেয়াল করো, এখানে আমরা লিখবো জাস্ট গাড়ি চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? ভিআরসি। খেয়াল করো, এই যে ভিআরসি যখন আমরা আগের মধ্যে করছিলাম, এই যে ভিআরসি, তাহলে ভিআরসি কিভাবে বের করতাম? ভিআর এবং মাইনাস বিসি রেখে। তাহলে ভিআর কোন দিকে? ভিআর হলো যে এটা, আর মাইনাস বিসি দেখো বিসি যাইতো এইদিকে, বাট আমরা নিতে হবে কি মাইনাস বিসি। তাহলে মাইনাস বিসি হলো উল্টা দিকে, তাহলে এই হলো মাইনাস বিসি, এই হলো ভিআর। তাহলে এই দুটোর লব্ধি হলো ভিআরসি। তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আমরা জানি? এই দুটোর মধ্যবর্তী কোণ হলো যে 60 ডিগ্রি। আমরা এখান থেকে দেখছি যে এই ছিল আমাদের ভিআর আর এই ছিল আমাদের কি গাড়ির মাইনাস ভিসি। তাহলে যেটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা লব্ধিটা বের করে ফেলি। তাহলে কি করব আমরা এখানে? ভিআর স্কয়ার প্লাস ভিসি স্কয়ার প্লাস 2 ভিসি ভিআর, তারপরে cos 60 ডিগ্রি। দেন এটা যদি মান বসাই দাও, তাহলে ভিআর এর মান কত? ভিআর মানে হলো রেইন, তার মানে হলো 6 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস 2 ইনটু 6 ইনটু 20 ইনটু cos 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে হাফ বসাও, এই হাফ এটাকে রুট করো। এটা যদি আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি, সমাধান করলে আমাদের যে মানটা আসবে এখানে, এই মানটা আসবে 23.57 মিটার পার সেকেন্ড। তার মানে গাড়ির চালক বৃষ্টির বেগটাকে 23.57 মিটার পার সেকেন্ড বেগে দেখবে। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমাকে কি বের করতে হবে? আমাকে এই ভি এর মান বের করতে হবে। তাহলে ভি এর মানটা কিভাবে বের করবো খেয়াল করো একটু। আমরা এইটা একটু মুছে দিই। আচ্ছা দেখো, তাহলে কি হলো চিত্র অনুযায়ী আমাদের এই ছিল আমাদের ভি আর সি, আর এইটা ছিল আমাদের যে বাতাস এদিকে যাবে, তার ফলে এই গাড়ির চালক বাতাসটাকে খারাপভাবে পড়তে দেখবে। তার মানে এটা হলো নতুন ভিআরসি প্রাইম দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই নতুন যে লব্ধিটা তৈরি হয়েছে সেটা কিন্তু ভি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমরা কিন্তু এখানে চাইলে এই সূত্রটা এইভাবে লিখতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু লব্ধি নির্ণয় করার সূত্র, যে দেখো যার সাথে লব্ধি যার সাথে কোণ তৈরি করবে সে একা থাকবে। তার মানে এখানে ভি একা, আর এখানে থাকবে ভিআরসি, আর এখানে থাকবে সাইন। কি লিখবো আমরা? দেখো খেয়াল করো এখানে সাইন এই দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এইটুকু কোণ মান কত? এই যে এইটুকু কোণের মান দেখো এখানে কত? 47.26 ডিগ্রি। তাহলে এইটুকু যদি 47.26 ডিগ্রি হয় আর যদি 90 ডিগ্রি হয়, তাহলে টোটাল কোণের মানটা কত হবে? 90 প্লাস 47.26 ডিগ্রি। ওকে, এবারে ভি এ ভিআরসি cos 90 প্লাস
47.26 ডিগ্রি। তাহলে tan এখানে কত বলতো লব্ধি কত কোণ তৈরি করছে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে tan 90 এখানে আমরা VRC এর মান একটু আগে বের করছি, সেটা কত 23.57। তাহলে এখানে 23.57 sin, আমি যদি এটাকে যোগ করে দিই তাহলে 137.26 ডিগ্রি। আর এখানে ভি এর মানে কি বায়ুর বেগ, তো বায়ুর বেগটা তো বা বাতাসের বেগটা আমরা বের করব। VRC হলো 23.57 cos, এখানে cos কি দিতে পারবো, cos হলো 137.26 ডিগ্রি। তো tan 90 ডিগ্রি মানে আমরা কি জানি, tan 90 ডিগ্রি মানে জানি হলো অসংজ্ঞায়িত, মানে 1/0 সামথিং বাই 0, যেটা দাও কেন তুমি, তাহলে 1/0 is equal to 23.57 sin 137.26, আর এখানে VA প্লাস 23.57 cos 137.26 ডিগ্রি। দেন এখন দেখো আর যদি গুণ করো, এটা দিয়ে এটা গুণ করতে পারো, থাকবে, এবং এটা দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে। তার মানে এখানে কি আসছে, VA প্লাস 23.57 cos 137.26 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তুমি খুব চাইলে খুব সহজে ইজিলি VA এর মানটা বের করে ফেলতে পারো। তো এখান থেকে যদি তুমি সলভ করো, VA এর মানটা বের হবে তোমার 17.23 মিটার পার সেকেন্ড। তার মানে বায়ুটা পশ্চিম থেকে পূর্ব দিকে 17.23 ডিগ্রি বেগে গিয়েছিল, দেখেই গাড়ির চালক এই যে বৃষ্টির বেগটাকে খারাপভাবে পড়তে দেখছে। তাহলে এই ছিল তোমাদের দ্বিতীয় কোশ্চেনের আনসার। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের সেই যে কনফিউজের যে জায়গাটা, যে খারাপভাবে বলতে যে গাড়ি চলতেছিল সাধারণত এই উল্লম্ব তলের এই বরাবর, দেখো খেয়াল করো, এই হলো একটা গাড়ি চলতেছে, এই গাড়ি চলতেছে এই বরাবর। তো অনেকের কাছে মনে হয় কি যে আমাদের এই যে কোশ্চেনে বলছে যে গাড়ি চালক খারাপভাবে দেখবে, খারাপভাবে দেখতে অনেকে ভাবে এইভাবে পড়তে দেখবে, এই যে লব্ধিটাকে অনেকে ভাবে এইভাবে। তো এইভাবে কিন্তু আসলে না, কারণ এইভাবে দিয়ে যদি আমরা ম্যাথটা করি তাহলে কিন্তু এই মানটা আর আসবে না। তাহলে চলো তোমাদের এইটাকে আমি বুঝাই দিই, যে আমি যদি এই কোশ্চেনটা এখানে খারাপভাবে না বলে যদি এইভাবে বলতো যে গাড়ির বাতাসের দরুন গাড়ির চালক তলের উলম্বভাবে বৃষ্টি পড়তে দেখবে, তাহলে কি হবে। তাহলে চলো আমরা ওই ম্যাথটা তোমাকে সলভ করে দেখিয়ে দিই। আচ্ছা, তো ওই ম্যাথটা সলভ করার আগে তোমাকে আমি একটা জিনিস বলি, সেটা হলো দেখো, আমরা যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই যে ম্যাথ একটু আগে যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা এত প্যারা নিয়ে করার দরকার হয় না। তো ধরো এই ম্যাথটা আমরা কিভাবে কনসেপচুয়ালি সলভ করতে পারি একটু খেয়াল করো। দেখো, তো ব্যাপারটা হলো এরকম যে এই একটা আনত তল এইভাবে ছিল তোমার কোশ্চেন অনুযায়ী, এই হলো আনত তল, এই ছিল একটা গাড়ি, এই একটা গাড়ি, ওকে ফাইন, বুঝতে পারলাম। তো এই ছিল হলো গাড়ির বেগ এই দিকে, আমরা যদি এখানে কোনো বিন্দু নিয়ে দেখাই তোমাকে, ধরো এখানে বিন্দু নিয়ে দেখলাম, এই ছিল আমাদের গাড়ির বেগ, এদিক বরাবর 20 মিটার পার সেকেন্ড। আর এই বরাবর ধরো বৃষ্টি পড়তেছে কোন দিকে, ধরো এইদিকে বৃষ্টি পড়তেছে এই বরাবর, তো বৃষ্টি যে পড়তেছে সেই বৃষ্টির বেগ হলো 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, এদিকে বৃষ্টি পড়তেছে। এখন কোশ্চেন হলো যে তোমাকে কোশ্চেনটা কি বলছে, সরি বৃষ্টিটা এইদিকে বলতে এইটা যদি উলম্ব রেখা হয়, বৃষ্টিটা এইদিকে পড়তেছিল, সেই এইদিকে পড়ার মান হলো VRC, এইটা হলো কত 47.26 ডিগ্রি। তো এই জিনিসটা তো আমরা জানতাম, তাই না। আচ্ছা, এই টোটাল কোণের মানটা তো আমরা জানি, টোটাল কোণের মানটা কত ডিগ্রি, টোটাল কোণের মানটা হলো 60 ডিগ্রি, এইটুকু কত ডিগ্রি, এইটুকু হলো 30 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি, তোমরা বুঝতেই পারতেছো। আচ্ছা ওকে, এখন বিষয়টা খেয়াল করো, এই যে গাড়ির যে দিকটা আমি যদি এইটাকে এই বরাবর নিই, মানে অনুভূমিকটা যদি নিই এইটা, তাহলে খেয়াল করো এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কিন্তু কত ডিগ্রি, অবশ্যই 30 ডিগ্রি। এখন আমাকে যে কোশ্চেনটা তোমাকে বলছিল যে এখানে বাতাসের দরুন গাড়ির চালক খারাপভাবে বৃষ্টি পড়তে দেখবে, তাহলে খারাপভাবে বৃষ্টি পড়তে দেখবে তার মানেটা কি, মানেটা হলো দেখো বৃষ্টি কোথায় পড়তেছিল, বৃষ্টি পড়তেছিল ধরো আমি জানি যে বাতাস এইদিকে প্রবাহিত হবে, এটা কি VA, আর বৃষ্টিকে কই দেখবে, বৃষ্টি দেখবে খারাপভাবে বৃষ্টি প্রবাহিত হইতেছিল। তার মানে ব্যাপারটা হলো এরকম যে এখানে বৃষ্টি পড়তেছিল এইদিকে, বাতাসের বেগ এইদিকে, এটা হলো বৃষ্টির বেগ, আর তোমার বেগটা ছিল কোন দিকে, তোমার বেগটা ছিল হলো এইদিকে, মানে গাড়ির বেগটা যেটাকে বলে v = 20 মিটার পার সেকেন্ড, আর এইটুকু ছিল কত ডিগ্রি, এইটুকু ছিল হলো 30 ডিগ্রি। এখন একটা বিষয় কিন্তু আমরা জানি, কি জানি, আমরা এর আগের ক্লাসে আপেক্ষিক বেগের ক্ষেত্রে ব্যাপারটা পড়ছিলাম, যে ধরো বাতাস যেদিকে যায় পথচারী যদি ওই দিকেই হাঁটে এবং সে যদি একই বেগে ধরো হাঁটে, ধরো 2 ms ইনভার্স 1 বেগে হাঁটতেছে আর ও কি 2 মিটার পার সেকেন্ড বেগে হাঁটতেছে, তাহলে পথচারীর সাপেক্ষে বাতাসের যে ব্যাপারটা সেটা কিন্তু 0 হয়ে যাবে। কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ আমরা জানি যে একমাত্রিক গতির ক্ষেত্রে মানে একই দিকে এবং একই মানের যদি হয় তাহলে আমরা তো জানি যে একই দিকে হইলে বিয়োগ হয় এবং মান যেহেতু সেম, তাহলে আনসারটা কি আসবে, 0 আসবে। তার মানে এই যে বাতাসটা যেখানে প্রভাব খাটাবে সেটা কিন্তু আসলে খাটাতে পারবে না, কেন, কারণ এই পথচারীর সাপেক্ষে বাতাসের যে বেগটা সেটা কিন্তু 0 চলে আসবে। তার মানে আমরা যদি এইখানে এই কেসটা যদি অ্যাপ্লাই করতে পারি, কি অ্যাপ্লাই করতে পারি, যে বাতাসের দিকে মানে বাতাসের দিক বরাবর
গাড়ির কতটুকু উপাংশ আছে, সেইটুকু উপাংশ যদি আমি চিন্তা করতে পারি যে বাতাসটা ওই দিক বরাবর, তাহলে কি বললাম আমি এখানে, আমি যেটা বললাম যে এই যে ধরো গাড়ি ভেবে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ডে, তাহলে আমি যদি এই কেসটাকে এখানে রূপান্তর করতে পারি, কি রূপান্তর করতে পারি, যে এখানে এমন ভাবে বাতাস প্রবাহিত হবে যাতে করে এই বৃষ্টির বেগ যাতে কি খাড়াই থাকে। তাহলে কি করতে হবে, যেটা করতে হবে যে ওকে কি করতে হবে, প্রশমিত করে দিতে হবে, বা ওদের এই যে ভি সি আর ভি এর যে লব্ধিটা, সেই লব্ধিটাকে জিরো করতে হবে। তাহলে জিরো করার শর্ত কি, শর্ত হলো একই দিকে এবং একই মানের হইতে হবে। তাহলে একই দিকে এবং একই মানের যদি হইতে হয়, তাহলে আমাকে যে ব্যাপারটা করাইতে হবে যে এই বেগের এই দিকের উপাংশ কত, সেই জিনিসটা যদি আমরা বের করি, যেমন ধরো ভিসি কস কত ডিগ্রি, এখানে বলো কস 30 ডিগ্রি, তাহলে ভিসি কস 30 ডিগ্রি যদি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা কি করবো এখানে, ধরো একটু এই হ্যাঁ 30 ডিগ্রি, তাহলে ভি কস 30 ডিগ্রি, তাহলে এখানে ভিসি মান কত, ভিসির মান আমরা জানি কারেন্ট বেগ হলো 20, কস 30 ডিগ্রি মান অবশ্যই কত জানি আমরা, √3/2, তো √3/2 যদি সলভ করি 17.23 মিটার পার সেকেন্ড হয়। তার মানে বায়ুর বেগ, এই বায়ুর বেগটা যদি এত হয়, একমাত্র সেই ক্ষেত্রে এই বায়ু আর গাড়ির অনুভূমিক উপাংশ এই দুইটা কি হয়ে যাবে, লব্ধিটা জিরো হয়ে যাবে এবং বৃষ্টিটা খারাপভাবে পড়তে থাকবে। তো এই ছিল কনসেপ্ট। দেখো মানে ব্যাপারটা হলো, তুমি যদি কনসেপ্ট জিনিসটা ক্লিয়ার হও, এই জন্য বলছি আমাদের লেকচার যে ধারাবাহিকতাগুলো, এগুলো যদি সবগুলো তোমরা দেখে দেখো, তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। দেখো এখানে আমি কিন্তু কিছুই করি না, কি করছি, আমি এই কনসেপ্টটা খাটাইছি যে আমি তো জানি যে একমাত্রিক গতির ক্ষেত্রে যখন একই দিকে গতিশীল হয়, তখন একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা বিয়োগ করে বের করতে হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এইরকম কাজটা করতে পারি, দেখো এই যে বৃষ্টির বেগটাকে যে এই খারাপভাবে দেখতে, দেখো বৃষ্টির বেগ তো খারাপভাবে পড়তেছিল, তো ওকে খারাপভাবে পড়তে দেওয়ার জন্য যদি ডিস্টার্ব না করতে হয়, তাহলে কি করতে হবে, এই যে বাতাসের বেগটা এবং গাড়ির বেগটার যে লব্ধিটা সেটা জিরো করতে হবে। তো জিরো করা হবে কি, জিরো করা হলো বাতাসের বেগ যেদিকে, গাড়ির বেগ ওদিকে নিতে হবে এবং একই মানের নিতে হবে। তাহলে বাতাসের বেগটা তো আমি জানি না, আমি জানি কি কারের বেগ, তাহলে কারের বেগের এই দিকে উপাংশ কত, সেই উপাংশটা নিব। তো কারের বেগের এই দিকে উপাংশ হলো 17.23 মিটার পার সেকেন্ড। তার মানে বায়ু যদি 17.23 মিটার পার সেকেন্ড এদিকে প্রবাহিত হয়, একমাত্র তখনই বৃষ্টি কি খারাপভাবে পড়তেছিল, খারাপভাবেই পড়তে দেখবে। সিম্পল ব্যাপার আমরা সলভ করতে পারলাম, এই ছিল আমাদের বেসিক সলভ। হ্যাঁ, তোমরা যদি কেউ চাও যে খুব ভালো করে বুঝে বুঝে সলভ করো, তাহলে তোমাদের আগের নিয়মটাই তোমাদের জন্য বেস্ট। এটা জাস্ট তোমাদের আমি দেখাইলাম যে এইভাবেও চাইলে সলভ করা যায়। তাহলে চলো আমরা সেই কোশ্চেনে দেখে আসি, যেটা তোমাদের আমি বলছিলাম যে যদি গাড়ির চালক খারাপভাবে না বলে, এখানে যদি বলতো কোশ্চেনে কি, তলের উলম্ব বরাবর। তাহলে দেখো এই কেসটা আমরা কিভাবে সলভ করতে পারি। এই কেসটা ছিল এরকম যে এই যে গাড়িতে প্রবাহিত হচ্ছিল, গাড়ি যাচ্ছিল এই বরাবর এই তলে, তো এই তলে ওটা গাড়ি আমরা রাখলাম, এই গাড়ি যাচ্ছিল, এই গাড়ির বেগটা কোন দিকে দিবা, বেগ ধরে এইদিকে যাচ্ছিল, এদিকে যাচ্ছিল ভিসি ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড দিকে। তো এখানে কি হইতেছিল, এখানে ব্যাপারটা যেটা হচ্ছিল যে বাতাস, ধরো এখন যদি বাতাস প্রবাহিত হয়, তো বাতাস প্রবাহিত হওয়ার পরে কি বলবো, এখানে আমাদের দেখো বেগ, এই যে গাড়ির চালক খারাপ হবে না, তলের উলম্ব বরাবর বৃষ্টি পড়তে দেখবে। তার মানে বৃষ্টিটা পড়তেছিল কোন বরাবর, এই বরাবর। আমরা যে 2 নম্বর কোশ্চেন থেকে সলভ করছিলাম, এই উলম্বের সাথে কত 47.26 ডিগ্রি কোণ করে বৃষ্টি পড়তেছিল, তার মানে এটা হলো VRC। ওকে ফাইন। এখন আমাকে কি দেখবে, এই যে ব্যক্তি গাড়ির চালক, এই গাড়ির চালক দেখবে এই যে এই তলের এইভাবে বৃষ্টি পড়তেছে। তার মানে আগে যেটা দেখতো এইভাবে পড়তেছে, এবার দেখবে এটা কি, তলের লম্ব বরাবর। ঠিক আছে, খারাপ ভাবে বললে হলো এই বরাবর, আর তলের লম্ব বরাবর মানে কি, তল এই লম্ব বরাবর। আচ্ছা ওকে ফাইন, তাহলে এটা হলো আমাদের নতুন V'(C). তার মানে এখন বিষয়টা কি হচ্ছে, দেখো এখন তাইলে বাতাস কোন দিকে প্রবাহিত হবে, এবারও সিম্পল, বাতাস যদি এদিকে প্রবাহিত হয়, এই বেগটাকে তারা এদিকে সরাই নেবে, তার এদিকে সরাই দিতে কোশ্চেনের সাথে মিলতেছে না, তাহলে বেগটাকে, বায়ুর বেগটাকে অবশ্যই এদিকে দিতে হবে, যাতে কি হয়, এই যে বাতাসের বেগটা এটা জানি এইদিকে সরে যায়, তার মানে বায়ু এখান থেকে এই বরাবর প্রবাহিত হবে, বায়ুর বেগ। ওকে, তাহলে এই চিত্রটাকে সুন্দর করে আমি যদি একটু এখানে আঁকতে চাই, তাহলে দেখো কি হয়, এখানে আমাদের এই বায়ুর বেগ হলো ছিল এইদিকে ছিল আমাদের এটা ছিল 47.26 ডিগ্রি, এটা হলো VA। আর এখন দেখবে কি, তলের এই যে তলটা যে ছিল, এই তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর আমাদের গাড়ির চালক দেখবে যে বৃষ্টি পড়তেছে, তাহলে কি হবে সেটা আমরা বের করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ভি এর মানটা আমরা বের করবো। তাহলে ভি এর মানটা কিভাবে বের করবো, সেম জিনিস আগের মতো করে বের করবো। এখানে কি ছিল, এখানে ছিল VRC। এই VRC বেগের যে মানটা, এই মানটা কিন্তু আমরা আগের বার বের করছিলাম, কত বের করছিলাম, সেটা বের করছিলাম হলো 23.57 ms ইনভার্স 1 বের করছিলাম। তাহলে সেম ভাবে এখানে যদি আমরা করি tan থিটা, তাহলে এবার দেখো এইখানে আমাদের লব্ধি কি হবে, খেয়াল করো, লব্ধির দিকটা কিভাবে বের করবো, এখানে খেয়াল করো। তুমি এইটুকু তো জানো যে এটা তলের এই যে এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা, এইটা তল ছিল, আর এখানেও তো ধরো একটা তল ছিল, তাই না, এই তল, এটা ছিল 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি থাকতো, আমাদের এখানে এইটা ছিল না, এটা 30 ডিগ্রি না, ব্যাপারটা
তাহলে দেখো এইখান থেকে দেখি, আমরা এখান থেকে দেখলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো। দেখো এইখানে এই যে এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মানটা কত ছিল, এটা কোণের মানটা ছিল 30 ডিগ্রি, আর এই কোণের মানটা কত ছিল, এই কোণের মানটা ছিল তাহলে 60 ডিগ্রি। কেন? কারণ এটা যদি তলের সাথে লম্ব বরাবর আছে, তাহলে এই টোটালটা 90 ডিগ্রি, এটা যদি 30 হয় এটা কত 60 ডিগ্রি। তার মানে এখন এখানে আমরা কি বলতে পারি, এটুকু 60 ডিগ্রি বলতে পারি। তাহলে 60 ডিগ্রি বলা মানে কি, মানে হলো এই যে এখন যে ভি আর সি প্রাইম এটা ভি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এখানে আমরা কি করব, tan θ আগের মতো লিখবো, ভি এর সাথে কোণ উৎপন্ন করে, তাহলে ভি একা ভি আর সি sin কি হবে, এই যে দুইটা ভেক্টরের মধ্যে কোণ যাকে যাকে তুমি লব্ধি নির্ণয় করবে, তার মানে কি 60 প্লাস কত, এই যে এটা। এখন এই কোণের মান কত দেখো, খেয়াল করো, এইটা তো তোমার তলের সাথে কত, এই যে তল, এই কোণের মানটা আমরা যদি এই সাথে বের করতে চাই, এর সাথে এই কোণের মানটা যদি বের করতে চাই, তাহলে দেখো এইটুকু যদি 60 হয়, এইটা তো লম্ব, এইটুকু কত 30, তাহলে এইটুকু কত হবে 30, তাহলে এই কোণের মানটা সম্পূর্ণ কত হয়, এখানে দেখো খেয়াল করো, এই যে টোটাল এইটুকু, তাহলে আমার লাগবে কার মান, আমার লাগবে হলো ভি এ, এই যে এইটুকুর মান, এই ভি এটা এটার সাথে কত 90 ডিগ্রি, 90 প্লাস 47.6, তার মানে একই জিনিসটা লাগতেছে, তার মানে এই টোটাল কোণ কত 90 প্লাস 47.26 ডিগ্রি। ওটা বুঝতে পারছো তো? দেখো খেয়াল করো, তুমি কার থেকে আগে করতেছো, তুমি হলো ভি আর সি এই ভেক্টরটা আর এই ভেক্টরটার লব্ধি নিয়ে কাজ করতেছো, তাহলে এদের এইখান থেকে এই পর্যন্ত এটা কত 90 ডিগ্রি, আর এইটুকু কত, এইটুকুতে যে বের করলাম না যেটা 47.26 ডিগ্রি। ওকে, তাহলে কি করবা, 137.26 VA প্লাস cos 137.26, দেন এখানে কি tan থিটার মান কি বসাবা, tan বসাবা 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি VRC এর মান কত একটু আগে তুমি পাইছো 23.57, আগের মতে পাইছিলাম আমরা sin 137.26। এরপর কি করবা, এরপরে যে কাজটা করবো সেটা হলো VA, এর মানটা কত, এর মানটা হলো তুমি বের করবা ভি এর মান, তাহলে এখানে কত হবে cos বলতে এখানে VRC ছিল, তাহলে 23.57 cos 137.26, দেন tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান আমরা জানি √3, এখানে আমরা বলি, তো এটার মান হলো √3, তো √3 এখানে 23.57 sin 137.26 ভি এর মান বের করব প্লাস 23.57 cos 137.26। তো যাই হোক, এটাকে যদি সলভ করো, তুমি সলভ করো তো একদম ইজি, আর আগে গুণ করে দিবে, সলভ করলে ভি এর যে মান, এই ভি এর মানটা বের হয়ে যাবে, সেই মানটা কত বের হবে 26.54 মিটার পার সেকেন্ড, এই মানটা বের হয়ে যাবে 26.56 মিটার পার সেকেন্ড। তার মানে হলো যে যদি আমাদের এই বাতাসের দরুন গাড়ির চালক যদি খারাপভাবে না বলে এভাবে বলতো যে উলম্ব তলের 90 ডিগ্রি বরাবর, বা তোমার যে তল, এই তলের উলম্ব বরাবর পড়তে দেখবে, তখন কিন্তু বাতাসটাকে পশ্চিম থেকে পূর্ব দিকে 26.54 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হতে হবে। দেখো এই ম্যাথটাও কিন্তু চাইলে আমরা সেই আগের মতো কনসেপচুয়াল ভাবে সলভ করতে পারি। তাহলে কিভাবে পারি, তাহলে আমরা সাইডে একটু একটা নোট দেখি। তাহলে খেয়াল করো এখানে কি হইতেছে, এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো যে এই বরাবর ছিল আমাদের কি ভি এ, আর এই বরাবর ছিল আমাদের ভি আর সি, আর এটা তো আমাদের এটা তল, আর এই বরাবর যেটা সেটা হলো আমাদের এই যে লব্ধি বলতে কি ফাইনাল যে জিনিসটা, সেই জিনিসটা আমরা এখন এখানে দেখবো, যে এটা এই যে এটা কি ভি আর সি প্রাইম, এটা আমরা এখন এই বরাবর দেখতে যাচ্ছি। তাহলে ভি আর সি এই যে মান, এই মানটা কত হবে, এই মানটা হবে আমাদের যে ভি আর সি মানটা ছিল সেটা কত ছিল, ভি আর সি মানটা ছিল হলো তোমার এখানে দেখছি 23.57, আর এখানে যে ডাব্লিউ, এই ডাব্লিউর মানটা আমরা বের করবো আদৌ, আর এই যে সরি ডাব্লিউটা কত। আচ্ছা চলো তাহলে দেখা যাক কি হয়। এখানে আমাদের ছিল কি মেইন চিত্র অনুযায়ী দেখো আমাদের কি হওয়া উচিত ছিল, আসলে এখানে যেটা হওয়া উচিত ছিল, প্রথমে তো আমরা কি করতাম, এখানে করতাম হলো প্রথমে আমরা তিনটা জিনিস ছিল, সেটা কি সেটা হলো গাড়ির বেগ ছিল এইদিকে, এই যে গাড়ির বেগ এইদিকে, বাতাসের বেগ এলো এইদিকে, এদিকে হলো গাড়ির বেগ, আর এদিকে ছিল কি আমাদের বৃষ্টির বেগ ভি আর। তো আমরা আসলে এই ম্যাথটাকে কিভাবে সলভ করতাম, আমরা প্রথমে এই যে গাড়ি এবং কি বাতাস এই দুইটা নিয়ে কাজ করতাম। তো গাড়ি বা পথচারী এবং বাতাসে যখন কাজ করি তখন কি আপেক্ষিক বেগের সূত্র খাটাই। তা আপেক্ষিক বেগের সূত্রটা কিভাবে খাটাইতাম, আমরা জানি যে যার সাপেক্ষে বেগটা বের করব, যেমন এখানে কি কারের সাপেক্ষে বাতাসের বেগটা বের করতাম, তো কারের বেগটাকে উল্টে দিয়ে এই ভি এর সাথে কি করতাম লব্ধি বের করতাম। তাহলে কারের বেগটাকে উল্টে দিলে কি হবে, আমাদের কারের বেগটা উল্টে দিলে এইদিকে আসবে। তাহলে এইটা যদি আমাদের দেখো এখানে এটা কত ডিগ্রি 30 ডিগ্রি ছিল, এটা তো জানি আমরা, এটা 90 ডিগ্রি। ওকে 90 ডিগ্রি। এখন এই তিনটা লব্ধি তো তোমাদের সেই ডাব্লিউ, এবং এই ডাব্লিউটা কি হইতে হবে, ডাব্লিউটা এই তলের লম্ব বরাবর এইদিকে হইতে হবে, তাই না? এখন দেখো তাহলে কি করবা, ভিসি কে উল্টেই দিয়ে ভি এর সাথে লব্ধি বের করা, এটাই তো নিয়ম ছিল আমাদের, তাই না? তাহলে কি করা উচিত ছিল, তাহলে এখানে আমাদের এটা ছিল ভি মাইনাস ভিসি, আর এই দিকে ছিল আমাদের কি ভি এ, আর এই দিকে হলো আমাদের সেই বৃষ্টি পড়তেছিল ভি আর,
এই সবকিছুকে লব্ধি করার পরে মানে তুমি এই দুইটার লব্ধি নির্ণয় করার পর যেটা বের হবে সেটার সাথে ভি আর এর লব্ধি নির্ণয় করার পর যেটা বের হবে সেটা এই বরাবর কাজ করবে, যে উলম্ব বরাবর। এই যে তোমার উলম্ব বলতে তলের উলম্ব বরাবর, তাহলে এটা হলো আমাদের ডাব্লিউ। তাহলে আমরা কোণগুলো একটু দিয়ে নিই, খেয়াল করো। তাহলে এখানে আমাদের কি হয়, এটা যদি দেখো 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি দেখো, এই যে ডাব্লিউর সাথে এই যে কোণটা কত ডিগ্রি ছিল, 60 ডিগ্রি ছিল, এটা 30 ডিগ্রি ছিল। তাহলে এটা ছিল 60 ডিগ্রি, এটা ছিল কত 30 ডিগ্রি। আর এই কোণটার মান কত ডিগ্রি ছিল খেয়াল করো তো। আমরা যদি এটাকে এদিকে দিয়ে বাড়াইতাম, তাহলে দেখো এইটা যদি 30 ডিগ্রি হয়, দেখো এইটুকু যদি 30 হয় তাহলে এটা কত 60, আর এই 60 বিপরীত কোণ, তাহলে এটাও কত ডিগ্রি, অবশ্যই 60 ডিগ্রি। এখন খেয়াল করো, তার মানে কি, তার মানে হলো যে আমি যদি এখন ওর ভিআর এর ভি এর এই তিনটার লব্ধি বের করি, সেই লব্ধি অবশ্যই কি হতে হবে, ডাব্লিউ হইতে হবে, এমন ভাবে হবে। তো এটা তো আমরা জানি যে কি উপাংশের সেই ক্লাসের ক্ষেত্রে আমরা জিনিসটা জানতাম যে যেই তিনটা ভেক্টর দ্বারা আমরা একটা লব্ধি পাই, সেই সকল ভেক্টরের ওই যে তিনটা দ্বারা আমি লব্ধিটা পাচ্ছি, সেই সবগুলো ভেক্টরের একটা দিকের উপাংশ আর ওই লব্ধির একটা দিকের উপাংশ কি হবে, সেম হবে। কারণ আমি চিন্তা করলাম যে এই দিক বরাবর আমি সব উপাংশগুলো নিব, সে ধরো এই দিক বরাবর আমি সবগুলোর উপাংশ লিখবো, তাহলে কি লিখতে পারি এখানে খেয়াল করো, ডাব্লু এই বরাবর কতটুকু কাজ করতেছে দেখো, এটা কত, এটা 30, এটা 60, 90, তাহলে ডাব্লু cos কত 90 ইজ ইকুয়াল টু, যেহেতু লব্ধি এই বরাবর যতটুকু মান মানে দাবি করে, অবশ্যই এই লব্ধিটা যাদের দিয়ে আসছে তারাও এই বরাবর একই মান দাবি করে। তাহলে দেখো এখানে কি লিখতে পারি আমরা, ভিসি মান কত 20, এই ভিসি মান হলো গাড়ির বেগ 20, তাহলে 20 cos 0, তারপরে প্লাস দিয়ে কি লিখতে পারি, ভিআর cos 60 প্লাস কি ভিএ এটা 90 আর 60 কত 150, তাহলে ভি এর মান জানি না cos 150 ডিগ্রি। তাহলে এখান থেকে খুব সহজে এই যে cos 90 মান কত, cos 90 মান 0, তাহলে এখানে 0 লেখা যায়, 20 * 1 প্লাস ভিআর cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে ভিআর এর মান কত 6 * 1/2 প্লাস ভিএ cos 150 ডিগ্রি। এখান থেকে তুমি চাইলে কিন্তু ভি এর মানটা খুব ইজিলি বের করতে পারো। তাহলে কিভাবে বের করবে দেখো, এখান থেকে ভি এর মানটা যদি ক্যালকুলেশন করো, তোমাদের যে মানটা আসবে সেটা হলো 26.55 মিটার পার সেকেন্ড। তাহলে এই দেখছো, এইভাবে কিন্তু আমরা চাইলে কনসেপচুয়াল ভাবে ম্যাথটাকে সলভ করতে পারি। তো এই ছিল তোমাদের শর্টকাট মেথড, এবং এই ছিল তোমাদের কি বিস্তারিত ভাবে মেথড। তো তোমরা যেভাবে খুশি সেভাবে ম্যাথটা করে নিও। তো এই ছিল তোমাদের আনত তল বরাবর বৃষ্টি, বাতাস এবং পথচারী যদি থাকে তাহলে আমরা এইভাবে সলভ করব। তো আশা করি তোমাদের এখানে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো থাকবে না। তো এরপরে নেক্সট ক্লাসে আমরা পড়বো যে ধরো গাড়ি চলতেছে, এখন গাড়ি চললে ধরো বৃষ্টি তো পড়বে, তো বৃষ্টি পড়লে গাড়ির কোন কাজ ভিজবে আর কোন কাজ ভিজবে না সেই সম্পর্কিত ক্লাস আমাদের নেক্সটে আলোচনা করা হবে। তো আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।